রোহিত আমি এনে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হবে। কটা প্লেট লাগবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ একদম সময় মতন পৌঁছে যাবে। হ্যাঁ আপনি আপনি শুধু অ্যাডভান্সটা একটু অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে। কি গো, চা খাবে? হ্যাঁ একটু একটু খিদেও পাচ্ছে। আমি এনে দিচ্ছি, দাঁড়াও। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ 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 আপনি যে যে আইটেম চাইছেন আপনি সেই সেই আইটেমই পেয়ে যাবেন। শুধু ডেটটা আর পরিমাণটা জানিয়ে অ্যাডভান্সটা একটু করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ একদম একদম পৌঁছে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ। রোহিত, হ্যাঁ আজ বড় বড় না 3টে অর্ডার পেয়েছি, সব মিলিয়ে 30,000 টাকা লাভ তো হবেই। বাহ, তাহলে আমি নিজের ব্যবসা একটা যোগ্য হাতে দিয়েছি। হ্যাঁ তোমার দুর্ভাগ্য, ওই ব্যবসাটার নাম এখন সরস্বতী রান্নাঘর, সবাই কিন্তু সেই নামেই চেনে। তোমার শরীরে ব্যবসায়ী রক্ত তো, ফলে কপালে ব্যবসাটা লেখাই আছে। আমার নামে যখন ব্যবসাটা ছিল তখন উন্নতি করেনি। দেখো রোহিত, এই ব্যবসাটা একদিন এত বড় করব যে বিদেশ থেকে লোক ইন্ডিয়াতে এলে তাজমহল দেখার মতন সরস্বতীর রান্নাঘরে একবার না একবার ঢুক মেরেই যাবে, নাহলে ইন্ডিয়া ট্যুর কমপ্লিটই হবে না। বাহ, তাহলে ভারতের প্রত্যেকটা শহরে তোমার নামের হোটেল চেন থাকতে হবে। হ্যাঁ থাকবে তো রোহিত, থাকবে, নাহলে বলবো কি করে হোটেল ব্যবসাগুলো খুব ভালো চলছে। ব্যবসা বড় করো সরস্বতী, খুব বড় করো, কিন্তু এতটাও বড় করো না যাতে আমাকে দেওয়ার জন্য তোমার কাছে সময়ের অভাব হয়। নিন বৌদি, হ্যাঁ। এই যে এখানে রাখ। ঠিক আছে। বাবা, আজ তো অনেক অর্ডার দেখছি। হ্যাঁ 3টে অর্ডার আছে, একটা জন্মদিন, একটা বিবাহ বার্ষিকী আর একটা গৃহপ্রবেশ, সবটাই মাঝারি মাপের। বাহ, দারুণ তো। শোনো না, আমি না আমাদের কাস্টমারদের জন্য কিছু সারপ্রাইজ পাঠাতে চাই। ঠিক বুঝলাম না, গ্যাটের কুড়ি খরচ করে আবার সারপ্রাইজ? আরে বাবা, এটা বিজনেস ট্রিক। যেমন ধরো খাবার ডেলিভারির সাথে সাথে আমরা শুভেচ্ছা পত্র পাঠিয়ে দিলাম, আর ওখানে নিমন্ত্রিত লোকজনদের সেটা আলোচনার বিষয় হয়ে যাবে। ইনডাইরেক্টলি আমরা বিজ্ঞাপন করে দিলাম, তাহলে আমরা বিজ্ঞাপনের পেছনে খরচা করছি। বাবা, তোমার বুদ্ধির প্রশংসা না করলে আমাকে তো নরকে যেতে হবে। তো কি ধরনের সারপ্রাইজ গিফট দিতে চাইছো? ধরো একটা সুন্দর কার্ডে একটা ছোট্ট ছড়া আর সাথে অল্প ফুল। এই চটপট একটা ছড়া বলো তো। ছড়া? তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, কুলা ব্যাঙের ছা, পাঁঠার মাংস খাওয়ার পরে রাবড়ি খেয়ে যান, কেমন ভাই? এরকম ছড়া নয়, যার জন্মদিন তার জন্য শুভেচ্ছা, আর যাদের বিবাহ বার্ষিকী তাদের জন্য শুভেচ্ছা। মানে একটু ক্লাসি টাইপের। হ্যাঁ, আসতে পারি? আসুন আসুন।
নমস্কার নমস্কার। আসলে কাল আমাদের সব কেস মিটে গেছে, তাই আপনাদের কথা না আমাদের দুজনের খুব মনে পড়ছিল, তাই আপনাদের না জানিয়ে আমরা চলে এলাম, কি বলো? আমাকে বাদ দিয়ে ভাববেন প্লিজ। এভাবে বলে আমাকে লজ্জা দিও না পল্টু। আমাকেও। আচ্ছা রোহিত, সেদিন কিন্তু আমি নিজের মন থেকে 1 লাখ টাকা দিতে চেয়েছিলাম, তুমি তো সেটা নাওনি। আর তার জন্য না বিশেষ করে তোমার কথা আমাদের খুব মনে পড়ছিল, তো কৃতজ্ঞতা জানাতে আমি এই মিষ্টিটা এনেছি। এটা নিশ্চয়ই ফেরত দেবে না? আরে না না মদন বাবু, এভাবে বলছেন কেন? আপনাদের বাড়িতে কি আজ কোন অনুষ্ঠান আছে? মানে আমরা কি ভুল দিলেই চলে এলাম নাকি? না না, এই রান্না তো আমাদের বাড়িতে রোজই হয়। হোটেল ব্যবসা আছে তো, আর অনুষ্ঠানের অর্ডারও নেওয়া হয়। আরে বাবা, তা এত রান্না বাড়িতে করেন কেন? আমাদের পুঁজি কম, বুঝিও কম। জানো তো, আমার নামেও না মদনের অনেকগুলো ব্যবসা আছে, কিন্তু আমার ভীষণ হোটেলের চেনের শখ। আমি ওকে অনেকবার বলেছি হোটেলের চেন খোলো, কিন্তু ওকে বললেই বলে হোটেলের ব্যবসা নাকি বিশাল বড় লোকেদের ব্যবসা। আরে আমি ভুল কি বললাম? তারকাদের হোটেল থাকে, খেলোয়াড়দের হোটেল থাকে, নামি দামি লোকেদের হোটেল থাকে। আমরা হোটেল খুললে আমাদেরও নাম হবে। আরে বাবা, তোমাকে বোঝাই কি করে? আরে আমার হোটেল ব্যবসা সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই। উল্টো পাল্টা জায়গায় ইনভেস্ট করলে আমি তো মুরগি হয়ে যাব। এদের দেখেও কি তোমার মনে ভরসা জাগছে না? তাই তো, কথাটা মাথায় আসেনি তো। তাহলে এবার ভেবে দেখো মদন, শোনো, টাকা আমার, ব্যবসা তোমাদের। আমাকে কি দেবে না দেবে সেটা তোমরা ডিসাইড করো। রাজি কিনা বলো? বাবা, মামার ফোন। মামা কেন বাবাকে ফোন করছে? হঠাৎ এতদিন পর মামার ফোন কেন? কি ব্যাপার যমুনা, তুমি এখানে? বাবা, তোমাকে মামা ফোন করছিল। হঠাৎ মামা কেন ফোন করছে তোমাকে? দরকার আছে, আমি ওকে ফোন করতে বলেছিলাম। তোমার সাথে আবার কি দরকার? ওকে আমি অনেকদিন থেকেই খুঁজছিলাম, ওকে না পেয়ে আমি আহিরকে কাজে নিয়েছিলাম। আমার ব্যবসার কাজে আমি ভাস্করকে নিতে চাই, ও থাকলে আমি অনেকটা নিশ্চিন্ত হব। বাবা, তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো না মামা কেমন মানুষ? বাবা, তুমি কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুল মারছো। এরকম করে কথা বলছি বলে তুমি কিছু মনে করো না, কিন্তু মা যাকে বিশ্বাস করতে পারে না তাকে তুমি ব্যবসায় নিচ্ছ। তো বাবা, মামার এতদিন আগ্রহ থাকা সত্ত্বেও তুমি কিন্তু ব্যবসায় মামাকে নাওনি। আজ হঠাৎ কি হলো তুমি নিজে থেকে মামাকে ডাকছো? তখন ও যোগ্য ছিল না। তাছাড়া আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আমার ব্যবসা নিয়ে তোমার তো মাথা ব্যথা কিসের? বাবা, একটা কথা শুনে নাও, কাল যদি ব্যবসায় কোনো গন্ডগোল হয়, মামার দোষ নিয়ে মায়ের কাছে কোনো অভিযোগ জানিও না, বাকিটা তোমার উপর। যাই হোক, এই কাগজটা তোমাকে দিতে এলাম। তুমি আমার জন্য একটা বীমা করেছিলে, সেটার মেয়াদ শেষ হয়েছে। আমার অ্যাকাউন্ট তো তুমি লক করে রেখেছো,
আর তাছাড়া আমার এসবের কোনো প্রয়োজনই নেই। এটা কি করবে তুমি দেখে নাও। ভাস্কর, যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে এসো। আচ্ছা রোহিত, তুমি এত ভাবছো কেন বলো তো? আরে তোমরা আমাদের ব্যাংক ভাবতে পারো, ব্যাংক। আসলে আমার শ্রদ্ধেয় শ্বশুর মশাইয়ের কৃপায় আমাদের কোনো অভাব নেই, কি বলো? কোনো অভাব নেই। রোহিত, একটু এদিকে এসো। রোহিত, আমার কিন্তু ব্যাপারটা খারাপ লাগছে না। আমরা তো শুধু শুধু ওদের টাকায় ব্যবসা করব না, বিনিময়ে তো ওদের লাভের অংশও দেব। লভ্যাংশ দেওয়াটা বড় কথা নয় সরস্বতী, ব্যবসাতে তো ওঠাপড়া লেগেই থাকে। কিন্তু আমি ভাবছি যদি আমাদের লস হয়ে যায় তাহলে আমরা ওদের টাকা শোধ করব কি করে? এমনিতেই আমরা আমাদের বাড়ি এখনো নিজের করে উঠতে পারিনি। রোহিত, লাস্ট বলে ঝুঁকি নিয়ে স্টেপ আউট করে যদি 6 না মারতে পারি না, তাহলে কিন্তু আমরা ম্যাচ হেরে বসে থাকবো। আমরা যদি জীবনে সাকসেসফুল না হতে পারি তাহলে কিন্তু জেঠু নিজেকে সঠিক প্রমাণ করে দেবে। তুমি ব্যবসাটা জেঠুকে প্রমাণ করার জন্য করতে চাইছো? না রোহিত, আমি আমাদের ভালোবাসার জন্য করতে চাইছি। আমরা যদি নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি যেখান থেকে লোকে আমাদেরকে এক নামে চিনবে, তখন কিন্তু প্রমাণ হয়ে যাবে আমরা একসাথে থাকলে যে কোনো উচ্চতা ছুঁতে পারি। তখন জেঠুও হার স্বীকার করে আমাদের ভালোবাসাকে মেনে নেবে। এসো। আমরা রাজি। হ্যাঁ, আমাদের ব্যবসায় আপনি ইনভেস্ট করবেন। বাহ বাহ, খুব ভালো খবর। এই তো আমি খুশি হলাম। আমাদের টাকা আর তোমাদের বুদ্ধি, কি বলো? ব্যবসা বড় করতে গেলে চমক দিতে হবে। বৌদি, আপনি তো চমকের পর চমক দিয়ে যাচ্ছেন। কি চমক বাকি আছে বৌদি? দেখো, সরস্বতীর রান্নাঘর নামটা না কেমন ম্যারব্যারে, আবেগ নেই, আবেগ দিতে হবে। মানুষ যেটা পায় না সেটাই দিতে হবে। কি পায় না মানুষ? এখন সকলের ছোট ফ্যামিলি, স্বামী স্ত্রী বাচ্চা, কাজের ব্যস্ততায় রাঁধুনিকে দিয়ে রান্না করে খেতে হয়। রাতের কেনা রুটি আর সকালের তরকারি রাতে মাইক্রো ওভেনে গরম করে খেতে হয়। সপ্তাহে একদিন চাইনিজ অর্ডার করে মনটাকে সান্ত্বনা দিতে হয়। আসলে মন তো খোঁজে মায়ের হাতের রান্না। আমরা যদি ওই ইমোশনটাই ধরতে পারি। কিন্তু সেটা কি করে? কেন? আমরা যদি সত্যি সত্যি মায়েদের সাথে নিয়ে তাদের সিক্রেট টিপসগুলো দিয়ে রান্না করি, সারা বছর লোকজন আমাদেরই হোটেল থেকে হোম ডেলিভারি নেবে, আর তাদের একবারের জন্য মনে হবে না তারা হোটেলের কেনা খাবার খাচ্ছে। পুরো শহর জুড়ে আমরা হোম ডেলিভারি দেব। বৌদি, আইডিয়াটা দারুণ। পুরো ইমোশনের টক ডাল সর্ষে ফোড়ন দিয়ে। আর এই কাজে আমরা মা, কাকিমা, জেঠিমা সবাইকে সাথে নেব। রোহিত, চটপট তোমার একটা ক্যালমা দেখো। হোটেলের মানানসই একটা নাম বলো দেখি। ফটো, হ্যাঁ, ভিডিও করতো তাড়াতাড়ি। হোটেলের নাম সাথে ক্যাচ লাইনটা মাথায় গজগজ করছে। নাম্বার 1, মায়ের হাতের জাদু, রান্না সুস্বাদু। নাম্বার 2, মায়ের হেসেল, সব খাবারই খাসা, সঙ্গে ভালোবাসা। নাম্বার 3, মায়ের আঁচলের স্বাদ, বাকি সব বাদ। এবার বলো কোনটা পছন্দ? ভালো করে ভাবতে হবে আর সেরাটা বেছে নিতে হবে। আমার মনটা খুশি হলেই না জেঠুর কথা মনে পড়ে। যাই, নাগাসাকিতে একটা বোম ফেলে আসি।
কে পাঠিয়েছে? প্রজ্ঞা পারমিতা ধর চক্রবর্তী। কি হলো? কে পাঠিয়েছে? নাও। না, প্রজ্ঞা পারমিতা ধর। ধরবই না, আগের বার ধরে মার খেয়েছি। তোমার কি দোষ ছিল? তোমার বুঝি মুখ নেই, বলতে পারলে না? ভিতর ডিম কোথাকার। আমি ভীতু। ভিতু নয় তো কি? তোমার থেকে না যুধিষ্ঠিরের মনে অনেক সাহস, অনেক বেশি বুদ্ধিমান। ওর মধ্যে না একটা ব্যাপার আছে। ও মালতী মাই ডার্লিং, ও মালতী মাই ডার্লিং, দিস ইজ দ্য অপশন। মালতী মাই ডার্লিং, ও মালতী মাই ডার্লিং, I am brave, I am brave, I am brave. ভগবান মুখ তুলে চেয়েছেন, আজ যুধিষ্ঠির উত্তম মধ্যম খাবে। আমি সাহসী, আমি ব্রেভ, আমার বেরোবে আজকে। Need some protection. From courier boy. ভীমা, ভীমা, এটা ডাস্টবিনে ফেলে দিয়ে আয়। আর আমার নামে কোনো পার্সেল এলে আর ঘরে ঢোকাবি না। আমি তো ঢোকাতে চাইনি, যুধিষ্ঠির জোর করে নিয়ে এসেছে। মারবো কেন এক চড়? পিতনে আমার থেকে কে না, তুই না যুধিষ্ঠির? আমি উপহার তো ফেলতে নেই। ভাই আজ যে কি হবে? তুইও কিছু বলছিস না, কোনো খরিদ্দারেরও দেখা নেই। মা আমাগো, হয় দেখা দে মা, নয় টাকা দে। না, দুটো একসঙ্গে চাইলে যদি না দেয় তাই। তুই এত অল্পতে ঘাবড়াস কেন বলতো? আমার মগজের প্রশংসা তোর বৌদির মুখে শুনিসনি? আজ আমি লেখক হব। লেখক? তা ভাই, লেখকই যখন হবি, এই ফাটা রোদ্দুরের মধ্যে বসতে গেলি কেন ভাই? বাড়িতে শুয়ে বসে বুকে কোলবালিশ নিয়ে তুই লিখলে পারতিস। শোন, সব মহান লোকে ঘর থেকে বেরিয়েই বিশ্বজয় করেছে। নিউটন ঘরে বসে থাকলে গাছ থেকে আপেলটাও পড়তো না, আর মাধ্যাকর্ষণ আবিষ্কারও হতো না। বলতে পারলাম? ভাই জানিস তো, তুই না মাঝে মধ্যে উজবেকিস্তানের ভাষায় কথা বলিস। ভাই আমার কেমন যেন লাগছে ভাই। জীবনে প্রথমবার তুই আমার উপর ভরসা রাখতে পারছিস না, তাই না? না আসলে কি বলতো, এই SMS এর যুগে কেউ প্রেমপত্র লেখাবে? ডিমান্ড কম বলে এসব লেখার এখন লোক পাওয়া যায় না।
তাই এগুলো এখন স্পেশাল জব। ইউনিক কিছু লিখে দিলেই লোকজনের মুখে মুখে রটে যাবে। দেখি